আপনার কষ্ট হচ্ছে না? আপনার মেয়ে আপনাকে বাবা বলে পরিচয় দিতে চাইছে না, তার জন্য আপনার কষ্ট হচ্ছে না? একবারও আপনার মনে হচ্ছে না মেয়েটা আপনার কেন কোনো খোঁজ নিল না? বৌদি, ওনার মেয়েই তো ওনাকে এত বড় শাস্তি দিয়েছেন, তারপর আর কি করে উনি এক্সপেক্ট করবেন যে ওনার মেয়ে ওনার খোঁজ নেবে? আপনার প্ল্যানটা কি? আপনি কি এখানে আমাকে অপমান করতে এসেছেন? না না, নিমন্ত্রণ করতে এসেছি। না, আসলে বংশিনীকে আপনারা যে আদর সম্মান থেকে বঞ্চিত করেছেন, আমরা শুধু ওকে সেটাই ফিরিয়ে দিতে চাইছি। আমরা চাইছি ও বাবার স্নেহ, দাদার ভালোবাসা পাক, ওর একটা নিজস্ব ঠিকানা হোক। দেখুন, হাঁসকে তো আমরা অনাথ থাকতে দেব না, আর আমি এটাও চাই না যে চিরকালও আমাদের বাড়িতে আশ্রিতা হয়ে থাকুক। তাই আমার ছেলে দুলালের সঙ্গে ওর বিয়ে দিয়ে আমি আমার বাড়ির বউ হিসেবে ওকে সম্মান জানাতে চাই। সম্মান? আপনার কি মনে হয় ওই বস্তি বাড়ির বৌমা হয়ে আমার মেয়ে খুব সম্মান পাবে? আপনি তো মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না, এখানে থাকবেন, তো দূর থেকে আশীর্বাদ করবেন। দেখো লক্ষ্মী, বুঝতেই তো পারছো, খবরটা ওনার কাছে হাওয়ায় হাওয়ায় আমরা আসার আগেই পৌঁছে গেছে। আমরা না এলেও চলতো। ওটা তো খবর উড়ে এসেছে, আর আমরা তো ওনাকে জানাতে এসেছি, মানে নিমন্ত্রণ করতে এসেছি। আজকে জানিয়ে গেলাম, এর পরের দিন এসে তারিখটা বলে যাব। একটা কথা স্পষ্টভাবে আপনাদের জানিয়ে রাখি, এই বিয়ে কিন্তু আমি কোনো মতেই হতে দেব না। আপনি বিয়ে আটকানোর কি চেষ্টা করবেন আমি জানি না, করে দেখুন, পারবেন না। আমাকে চ্যালেঞ্জ করছেন তো? আমাকে চ্যালেঞ্জ করার ফল কোনোদিন ভালো হবে না। শুনুন, আপনি যে অন্যায়টা করেছেন, আপনার মেয়ে কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না। ও আপনাকে ত্যাগ করেছে, এটা রিয়েলাইজ করুন। একদমই তাই। দুলালের সাথে ওর জীবনটা ভালোই কাটছে, আর কাটবেও ভালো, এটা আপনি মেনে নিন। অনেক হয়েছে, আপনাদের কথা অনেক শুনেছি, এবারে প্লিজ আসুন। যাচ্ছি। দাদা, আপনার মেয়ে হংসিনীকে ছাড়া আমাদের কিচ্ছু লাগবে না, আর আপনার মেয়েও আপনাদের কাছে ফিরে যেতে চায় না, তাই আপনার মেয়ে আমাদের কাছেই থাকবে। মানে আপনার মেয়ে আমাদের এখানে আসতে বারণ করেছিল, কিন্তু আমরা এসেছি কর্তব্যের খাতিরে। হাত জোর করে অনুরোধ করছি, আমরা আশাও করছি যে মেয়ের বিয়েতে মেয়ের বাবা দাদা দুজনেই উপস্থিত থাকবে। আপনারা এবারে বাড়াবাড়ি করছেন সেটা বুঝতে পারছেন তো? আমাদের বাড়াবাড়ি করাটা স্বভাব, আমরা সব কিছুতে বাড়াবাড়ি করি। এই বিয়ে বাড়ি গিয়ে দেখবে কি বাড়াবাড়ি হবে। আসলাম। ইন্সপেক্টর, দোকানের বোম ব্লাস্টের কেসটার ইনভেস্টিগেশন কতদূর এগুলো আমাদের একটু বলবেন? তদন্ত চলছে, আমরা দেখছি। দেখুন, যারা আমার দোকানে কাজ করছিল তারা না খুব বিশ্বস্ত, তারা তো এই কাজ করবে না। এবার কারা কারা এই দোকানে বোমগুলো রাখলো, কিভাবে রাখলো, কিছুই তো জানতে পারলাম না। মানে আপনারা তদন্ত করে এখনো কিছু করতে পারেননি? দেখুন, সমস্যাটা কোথায় জানেন তো? আসলে সেই সময় ওখানকার সমস্ত সিসিটিভি কাজ করা বন্ধ করে দিয়েছিল। না মানে কোনো ফুটেজই পাওয়া যায়নি? না, ওখানে তো নিশ্চয়ই আরো অনেক ক্যামেরা আছে, মানে অন্যান্য দোকান টোকানে। আসলে ওই ব্লাস্টের ঠিক 4 ঘন্টা আগেই ওই এলাকার যত সিসিটিভি ক্যামেরা ছিল সবগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। আর ঠিক তার আগে পর্যন্ত যে ফুটেজগুলো পেয়েছি সেটা দেখে কিন্তু কিছু বোঝার উপায় নেই। বাট আমরা ইনভেস্টিগেট করছি, কাজ চলছে, দেখি কি করতে পারি। একটা রাস্তা তো বেরোবেই, আমি জানাবো আপনাদের। আসছি স্যার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। তুমি কেন? কেউ কোনোদিন জানতে পারবে না যে বম ব্লাস্টগুলো কে করিয়েছে। কেউ জানতে পারবে না যে সোমশঙ্কর রায়চৌধুরী এতগুলো বম ব্লাস্ট করিয়েছে।
হ্যাঁ আঙ্কেল, আসলে এই কদিন যা অবস্থা গেল, তোমার যে একটা খোঁজ নেবো সেটারও সময় পাইনি। কেমন আছো তুমি এখন? ঠিক আছো তো? বেটার বেটার। আচ্ছা অংশিনী, আপনারা দোকানগুলো রিওপেন করার ব্যাপারে কি ভাবলেন? না, ওটা নিয়ে তো কিছু ভাবিনি। মানে আমাদের তো ইন্স্যুরেন্স করানো ছিল না। অ্যাকচুয়ালি ভুলটা আমাদেরই, আমরা তো বুঝতে পারিনি না যে দোকানগুলো এভাবে ব্লাস্ট হয়ে যাবে, তার উপর এতগুলো টাকা লস। জানি তোমরা না ভাবলেও অলোক কিন্তু ভেবেছিল। মানে মানে ও এত বছর ব্যবসার সাথে যুক্ত, তো ও জানে কোনো দোকান ওপেন করার আগে তার ইন্স্যুরেন্স করিয়ে নেওয়াটা কতটা জরুরি। মানে লক্ষ্মী ভান্ডারের ইন্স্যুরেন্স করানো ছিল? হ্যাঁ করানো ছিল, তাই লসটা খুব বেশি হবে না। ইনফ্যাক্ট সেই পেপারসগুলোতে কিন্তু লক্ষ্মী দেবী সাইনও আছে। উনি হয়তো খেয়াল করেনি পেপারসগুলো, তবে পরবর্তীকালে খুব সাবধান। না পড়ে পেপারসে সাইন করলে কিন্তু সাংঘাতিক রকমের ক্ষতি হতে পারে। তবে স্বস্তির বিষয় একটাই, যে আমাদের এই লসটা অনেকটা রিকভার করা যাবে। তবে একটা বিষয় অংশিনী, আমরা অলোকের হেলথ কন্ডিশন নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে যোগাযোগ করে উঠতে পারিনি। আপনারাও বিভিন্ন রকম সমস্যায় ছিলেন। তবে এবার এই কাজটা না করলে কিন্তু ইন্স্যুরেন্সের টাকাটা পাওয়া চাপ হয়ে যাবে। হ্যাঁ মানে কি কাজ? দেখুন, যতক্ষণ না জানা যাচ্ছে যে ব্লাস্টটা কারা করিয়েছে, ততক্ষণ কিন্তু টাকাটা পাওয়া যাবে না। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি বিচার করবে যে এই ব্লাস্টটা অথেন্টিক কিনা। হ্যাঁ মানে সে তো বটেই। দেখুন, একবার দেখা করা গেলে ভালো হতো, তাহলে আপনাদের ইন্স্যুরেন্সের পেপারসগুলো বুঝিয়ে দিতে পারতাম। সেক্ষেত্রে পুলিশের সঙ্গে আমাদের কথা বলতে সুবিধে হতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে লক্ষ্মীদি তো এখন বাড়িতে নেই, লক্ষ্মীদি একটু বেরিয়েছে। লক্ষ্মীদি এলে আমি কথা বলে আপনাকে জানাচ্ছি তাহলে। নো প্রবলেম, আপনি জানান। ঠিক আছে, থ্যাংক ইউ। আর শুনুন না, বলছি একটু অলোক আঙ্কেলের সাথে কথা বলা যাবে? ফোনটা স্পিকারেই আছে, ও শুনতে পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, অলোক আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে কি হতো সত্যি জানি না গো। আগে সে ইন্স্যুরেন্সটা করানো ছিল, না হলে আমরা হয়তো এত তাড়াতাড়ি উঠে দাঁড়ানোর কথা ভাবতেই পারতাম না। টাকাটা পেলে হয়তো আবার স্বপ্ন দেখতে পারবো। থ্যাংক ইউ। অংশিনী, তুমি আমার মেয়ের মতো, থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই। শুধু স্বপ্ন দেখাটা থামিও না। ঠিক যেভাবে কোজাগরি সারা জীবন স্বপ্ন দেখেছে, তোকেও সেই রকম হতে হবে অংশিনী। আশাবাদী, পজিটিভ। টেক কেয়ার আঙ্কেল। থ্যাংক ইউ। হি উইল বি অলরাইট সুন। বাই। হ্যাঁ বাই বাই বাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে হিরো দারুণ সময় এসছেন। জাস্ট অলোক আঙ্কেল আর ওনার ওই লয়ার আছে না ইন্দ্রদীপ বাবু, ওনার সাথে কথা হলো জানেন। ও তা অলোক বাবু কেমন আছেন এখন? বেটার আছে, তবে ওই প্যারালাইসিস থেকে সারতে একটু টাইম লাগবে, তবে অনেকটা বেটার এখন। কি বললেন? যেটা বলেছে সেটা হচ্ছে, আমরা তো ভেবেছিলাম যে ইন্স্যুরেন্স করানি বলে টাকাগুলো পাবো না, বাট দ্য থিং ইজ অলোক আঙ্কেল অ্যাকচুয়ালি সবকিছু করে রেখেছিল। তাই? হ্যাঁ। কিন্তু হোমসিনী, মানে মা সাইন করেনি ওগুলোতে? না করেছিল। আরে কি হয়েছে, লক্ষ্মীদি যেহেতু অনেকগুলো পেপারসে একসাথে সাইন করেছিল, তাদের খেয়াল করেনি বোধহয়। মা না সত্যি, কিন্তু সে যাই হোক না কেন হোমসিনী, এটা কিন্তু খুব ভালো খবর। হ্যাঁ মানে ভালো খবর কিনা জানি না, তবে আমরা দোকানগুলোকে আবার নতুন করে খুলতে পারবো মনে হয়। ও এইসবের মধ্যে না একটা জিনিস খেয়াল করা হয়নি জানেন তো, লক্ষ্মী বাহিনীর মাধবী দিদের কথা একবার আমরা ভাবিনি। ওরা নিশ্চয়ই ভীষণ ভেঙে পড়েছে, ওদের তো খোঁজই নেওয়া হয়নি একবারও। ঠিক বলেছেন। এদিকে আমাকে খুঁজে না পাওয়া, তারপর ভিডিও স্ক্যাম, এসবের চক্করে ওদের খোঁজটাই নেওয়া হয়নি। অনেক 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 কাজ হিরো, এখন অনেক কাজ। আমাদের সব কিছু প্ল্যানিং করতে হবে। আজকে লক্ষ্মীদি আসুক, তারপরে না সব কিছু প্ল্যানিং করবো, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে অলোক আঙ্কেলের সাথে দেখা করতে হবে, তারপরে পুলিশের কাছে যেতে হবে, তারপরে মাধবী দিদের খোঁজ নিতে হবে, ঠিক আছে? নতুন করে আবার আবার সব কিছু আমরা প্ল্যানিং করবো। আমি জাস্ট ভাবতে পারছি না। সেনোরিটা, তুমি একটা ম্যাজিকের মতো। কি সুন্দর সব কিছুকে নিজের কাছে আগলে রাখো। ভাগ্যিস সেদিন তুমি মেলায় এসেছিলে, ভাগ্যিস মা নিয়ে এসেছিল তোমায়। এই এই
আপনি কি ভাবছেন? এই আপনার হাতটা পেছনে কেন বলুন তো তখন থেকে? কি আছে হাতে? কিছু না কিছু না কিছু না না না, হাতে কিছুটা আছে, আমি বুঝতে পারছি। দেখান না আমাকে। আরে, আরে, আমি দেখবো, প্লিজ দেখান কি আছে। কিছুটা আছে হাতে, আমি বুঝতে পারছি। দেখান, দেখাবেন, দেখান। না মানে ওই ক্লাবের দিকে গেছিলাম তো, তাই চুরমুর পেলাম না, তাই এই আলু কাবলি। বুঝলাম। আপনি তো খেতে ভালোবাসেন, তাই। তো ভালোবাসি তো লুকিয়ে রেখেছিলেন কেন? হাতে দেবেন না আমাকে? হ্যাঁ মানে আপনারই তো, এই নিন ধরুন। থ্যাংক ইউ। আমি একটা কথা ভাবছিলাম, আমার সাথে কার বিয়ে ঠিক হচ্ছে বলুন তো? আমার। তাই? তাহলে তো লজ্জা কেন পাচ্ছেন? এবার তো একটু স্মার্ট হতে হবে নাকি? মানে বিয়ের পরেও যদি এরকম আপনি আগে করেন, এরকম দূরে দূরে থাকেন, তাহলে কিন্তু চাপ আছে। আলু কাবলি তো বাহ বাবা বাবা দুলাল কুমার, কি ভালো লাগলো এরকম একটা অপূর্ব দৃশ্য দেখে। ভর দুপুর বেলায় হবু বউয়ের জন্য এই বাড়িতে এখন আলু কাবলি আসছে। কি মজা পেয়েছি আমি আমার দুলাল কুমারের এত উন্নতি। আমি কিন্তু পুরনো কোনো কথা বলিনি, হ্যাঁ সব বলে দেবো তোমার হবু বউকে। শোনো বন্টি শোনো, এই বাড়িতে যখন আমি বিয়ে করে প্রথম এসেছি তখন নতুন বৌদির জন্য আলু কাবলি আসছে, তারপরে আমশি আসছে, আমলকি আসছে। শোনা বৌদি একটু আলু কাবলি এনে দেবো গো, তুমি খাবে গো, একটু আমশি খাবে গো। হ্যাঁ বৌদি এখন পুরনো হয়ে গেছে তাই না, ওই জন্য এখন হবু বউয়ের জন্য আমরা দুজনে ভাগ করে খান। ভালো না? মন্টু মন্টু তুমি তো মিষ্টি কেন, ভালো কেন তুমি? ভালো বলেই তো এত বিপদ। এই কি বলেন আপনি? কিছু না। না কিছুটা বললেন না আমি কিচ্ছু বলিনি। তোমরা আলু কাবলি খাও, আমি চললাম। হ্যাঁ আমি চললাম, আমি চললাম। আমি ওই জন্য ভয় পালাচ্ছ তা নাই দুলাল কুমার, দাঁড়াও। কি একটা বলে চলে গেল। ওর কথা ছাড়া তো তুমি আলু কাবলি খাও। শোনো আমার এই দেওরটা না একবারে হিরের টুকরো ছেলে, বুঝেছো তো? ওর মতো ভালো মানুষ হয় না গো। বিয়ের পর থেকে ওকে দেখছি তো কোনো পরিবর্তন নেই, একেবারে একই রকম হয়ে গেল। আর এই ক্যাবলাকান্ত দেওরটাকে না নিজের মতো করে তৈরি তাগাদ করে নিও, কেমন? থাক না, যেমন আছে ওরকমই থাক না। হয়তো ক্যাবলাকান্ত হয়ে সবার মন জয় করবে, আর যদি জয় নাও বা করে নিজে তো খুশি থাকবে, এভাবে এটাই ভালো। তবে ম্যাডাম একটা কথা আপনাকে বলে রাখি, হ্যাঁ এটা একটু ভালোভাবে নিজের মনের মধ্যে রেখে দেবেন। এই নিজ জিনিস না নিজ দায়িত্বে রাখাটা ভালো। তাই একটু ইংসিমি করে হলেও নিজের জিনিসটাকে একটু নিজের দায়িত্ব করে গুছিয়ে রাখলে ভালো হয়, না হলে কিন্তু এই আলু কাবলির মতো চুপ করে হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, দেখে নেব। ও সোনাবতী বলছি, লক্ষ্মী দিয়ে এসছে থানা থেকে? না পারিনি, তবে ঠিক চলে আসবে। বাপি আবার কোনো ঝামেলা করলো না তো? লক্ষ্মী দিকে একটা ফোন করে দেখবো। আহা ও বাবা, বন্টি আমি না খেতে খেতে সব খেয়ে ফেলবো, বুঝতে পেরেছো? না আরে না না আমাকে একটু রান্নাঘরে যেতে হবে, বুঝতে পেরেছো তো? মেজোকাকে একা রয়েছে তো একটু হেল্প করতে হবে। হ্যাঁ আমি কি সুন্দর আড্ডা মারছি। খাও না খাও।
ঠিক আছে, আমি সুযোগ বুঝে ঠিক দেখা করে নেব, কিন্তু কেউ যেন সন্দেহ না করে। রাখছি। তাহলে তো অলোকবাবুকে একটা ফোন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করে ডেটটা ফিক্স করে ফেলতে হবে, বুঝেছো? কবে দেখা করতে যাব আমরা। ইন্স্যুরেন্সের কথাটা জানতে পেরে আমার না খুব শান্তি লাগছে। যারা এত খাটলো তাদের তো কিছু ফেরত দিতে পারবো। তুমি নিজে ইন্স্যুরেন্সের কাগজে সই করেছিলে, সেটাই ভুলে গেছিলে? আরে বাবা, আমি তো কিসে সই করছি খেয়ালই করিনি। এই মেয়ের দোষ, ওর দেখে নেওয়া উচিত ছিল। ওর বাবা, না দেখে কি ওরকম ভাবে সই টই করে নাকি? এক্স্যাক্টলি, ইন্দ্রদীপ বাবু এটাই বলছিলেন। অদ্ভুত গো তুমি। এই বলছি, অলোকবাবু কেমন আছেন? এখনো প্যারালাইজড আছেন, কিন্তু অনেকটা বেটার আগের থেকে, এখন কথা বলতে পারছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ওনার মাথাটা এখনো ভালোভাবে কাজ করছে, বুঝেছো? আমাদের খুব তাড়াতাড়ি গিয়ে ওনার সাথে দেখা করতে হবে, ঠিক আছে? আর তাছাড়া ইন্দ্রদীপ বাবু বারবার করে বলেছে দোষীকে যতক্ষণ অবধি ধরা যাচ্ছে আমরা কিন্তু ইন্স্যুরেন্সের টাকাটা পাবো না। ওটা পাওয়া কিন্তু ভীষণ ডিফিকাল্ট। ইন্স্যুরেন্সের টাকা? তার মানে লক্ষ্মী ভান্ডারগুলোর ইন্স্যুরেন্স করানো ছিল। সোমশঙ্কর বাবু তার মানে এই খবরটা জানেন না। তোমরা যে থানায় গেলে কিছু জানতে পারলে? মানে ইনভেস্টিগেশন কিছুটা এগিয়েছে? না না, পুলিশ তো বললো পুলিশ জানবে কি করে, কারণ ওই ঘটনাটা ঘটার আগে যতগুলো সিসিটিভি ওখানে ছিল সব নাকি বন্ধ হয়ে গিয়েছিল, কিছু রেকর্ডিংই হয়নি। জানতাম এত বড় একটা ব্লাস্ট হবে, অবভিয়াসলি সিসিটিভি কাজ করবে না, এটা তো স্বাভাবিক। এবার লোকাল পুলিশ যদি না পারে সেক্ষেত্রে আমাদেরকে হায়ার অথরিটির সাথে কথা বলতে হবে। হ্যাঁ, মানে এইভাবে দেরি হতে থাকলে তো অপরাধীরা এক এক করে পালাবে, এটা তো হতে দেওয়া যায় না। এই কাজটার সাথে যুক্ত সব কটা শাস্তি হওয়া দরকার, সব কটাকে ধরে ধরে না জেলে পুরতে হবে, তাহলেই তোমরা তোমাদের কাজটা ভালোভাবে শুরু করতে পারবে না। এক্স্যাক্টলি, আমার মনে হয় অলোক আঙ্কেলের সাথে দেখা করে ওই ইন্স্যুরেন্সের পেপারগুলো নিয়ে আগে আমরা প্রসিড করি, আর এইদিকে পুরো কেসটার ব্যাপারটা যাতে ঠিকঠাক করে তদন্ত হয় সেটা আমি পার্সোনালি দেখছি, ঠিক আছে? এতদিনে বাপির থ্রুতে যেটুকু আমার চেনা জানা হয়েছে এবার কাজে লাগাই। দেখো লক্ষ্মীদি, এখন কিন্তু পরিচিত অপরিচিত সবাইকেই আমাদের সন্দেহের তালিকায় রাখতে হবে। হ্যাঁ, যদি সেরকম হয় যে বাড়িতে এসে সবাইকে পুলিশ জেরা করবে, আমার মনে হয় সেটারও ব্যবস্থা করা উচিত। ইভেন বাপিকেও জেরা করা হোক, আমাদের যে সন্দেহটা আছে সেটাও পুলিশকে আমাদের জানানো উচিত না? দেখো, পুলিশ তো আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা কাকে কে সন্দেহ করি, আমরা বলবো। সত্যি মিথ্যে পুলিশ যাচাই করবে। কারা এই কাণ্ডটা করেছে, কারা ব্লাস্ট করেছে, কারা দুলালকে ধরে রেখেছে, সবটা তুমি জানো। তুই তো নিজেই সেদিন বলি তোর বাবা এই কাজটা করতে পারে না। হ্যাঁ, আমি বলেছি, আমি ইভেন এখনো এটাই বিশ্বাস করি যে বাপি এসবের মধ্যে যুক্ত নয়। কিন্তু লক্ষ্মীদি, পরপর যা যা ঘটেছে আমি কাকে বিশ্বাস করব কাকে অবিশ্বাস করব কিচ্ছু বুঝতে পারছি না। আর বাপি তো আমার ভালো চায় না, তো অবভিয়াসলি তোমাদেরও ভালো চাইবে না। দেখো লক্ষ্মীদি, বাপি এখন এমনিতেই জেলে আছে, 10টা প্রশ্নের মাঝে যদি এটা নিয়ে এনকোয়ারি করা হয় তাহলে ক্ষতি কি? ইনফ্যাক্ট আমার যেটা মনে হয় এটা কিন্তু টেররিস্ট অ্যাটাক হিসেবেও ট্রিট করা হতে পারে, কারণ এত বড় একটা বম ব্লাস্ট একসাথে এতগুলো জায়গায়, এটা কিন্তু কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না, কোনো সাধারণ বুদ্ধির কাজ জাস্ট হতে পারে না। তাছাড়া একদিনের প্ল্যানেও এই কাজটা হতে পারে না, কয়েকজন মিলে অনেক দিন ধরে মাথা কাটিয়েছে এই ব্যাপারে। এক্স্যাক্টলি, সেই লোকাল লোক, এতজন কর্মচারী, সবার চোখে ধুলো দিয়ে এই প্ল্যানটাকে কার্যকরী করা মুখের কথা না। লোকাল লোক বললে না? ওমা, আমার কেন জানি না মনে হচ্ছে এই ধরনের কাজের ক্ষেত্রে না একটু হলেও কিন্তু লোকাল লোকজনকে মানে নিতে হয়, ওদের হেল্পের খুব প্রয়োজন হয়। কিন্তু একদম ঠিক বলেছো, যারা আমাদেরকে দোকানটা দিয়েছিল, যারা ওখানে কাজ করছিল, দেখভাল করছিল, সবাইকেই জেরা করা প্রয়োজন। আরে বাবা, ওরা কেন করতে যাবে? ওরা গরিব মানুষ। লক্ষ্মীদি, তুমি সবাইকে কেন নিজের মতো ভাবো বলো তো? টাকার জন্য মানুষ কি কি করতে পারে তোমার কোনো আইডিয়া আছে? আর আইডিয়া থাকলেও তুমি মানতে চাইবে না।
এসব ক্ষেত্রে জানো তুমি বাড়ির লোক পর্যন্ত অনেক সময় জড়িত থাকে, এরকম কত কেস আছে। আমার কথা বিশ্বাস নয়, পুলিশকে গিয়ে জিজ্ঞেস করো। সোজা কথা, ব্যক্তিগত শত্রু পরিচিতই হয়। পরিচিত লোক ছাড়া এত বড় ক্ষতি আমাদের কে করবে, আর লাভটাই বা কি করে? যাই হোক, আমি পার্সোনালি গিয়ে হায়ার অথরিটির সাথে কথা বলবো যাতে এই কেসটাকে প্রায়োরিটিতে দেখা হয়। আর এমনি তো নিউজে এটাকে যতবার করে দেখানো হয়েছে, আমার মনে হয় পুলিশের ওপর এমনি প্রেশার থাকবেই। টাকার জন্য মানুষ কি কি করতে পারে তোমার কোনো আইডিয়া আছে? আর আইডিয়া থাকলেও তুমি মানতে চাইবে না। এসব ক্ষেত্রে জানো তুমি বাড়ির লোক পর্যন্ত অনেক সময় জড়িত থাকে, এরকম কত কেস আছে। আমার কথা বিশ্বাস নয়, পুলিশকে গিয়ে জিজ্ঞেস করো। সোজা কথা, ব্যক্তিগত শত্রু পরিচিতই হয়। পরিচিত লোক ছাড়া এত বড় ক্ষতি আমাদের কে করবে? বাবা, বাবা, মণিমা, কে কোথায় আছো? কি হয়েছে রে? মেচকা, সর্বনাশ করেছে। মিচকা, কে কোথায় আছো? কি হয়েছে? কি হয়েছে? দেখো না বাবা, কি হয়েছে? কি হলো? আরে কি হয়েছে? কি হলো? আরে আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম হঠাৎ করে বাবা এখানে ধাক্কা খেলো, আমি তো এসে ধরলাম বলে। মা মেচকা ঘামছে খুব। কথা বলছে না তো। বাবা, বাবা, আরে বাবা, দেরি করলে হবে না। অদ্ভুত তো, মিছে কি তার মানে দরজার বাইরে দাঁড়িয়ে কথা শুনছিল আমাদের, নাকি জাস্ট পাস করছিল? বাট এভাবে হঠাৎ অসুস্থ কি করে হয়ে গেল? আমাদের বোম ব্লাস্ট, তারপর পুলিশের কথা, এগুলো শুনে নাকি? বাট কেন? মিচকা কি তাহলে কোনোভাবে